ভুলেও তোমরা বন্ধুরা এইসব ট্রাই করো না। নিজের মাথায় আমার আসলো আর আমি যে কী করলাম আমি নিজেও বুঝতে পারিনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কাঁঠাল খাই না, তো ভাবলাম যে কাঁঠাল খাই না তাহলে এইভাবে করলে যদি আমরা একটু ভালোবাসি খেতে, একটু গন্ধেটা চলে যাবে, টেস্টি হবে। কিন্তু এটা যে পুরো বিপরীত হয়ে গেল, সত্যি ভাবতে পারি না। কত জিনিসও নষ্ট হলো। আমি বাঁচাতে গেলাম যে না, কাঁঠালটা এত দাম দিয়ে কিনেছে, নষ্ট করব না, ফেলবো না, এইভাবে করে খাই তাহলে আমার যাই হোক জিনিসটা তো ফেলা যাবে না। কিন্তু সেই ঘুরিয়ে ফিরিয়ে আরও বরঞ্চ আমার বেশি জিনিস আমার নষ্ট হলো। সুজি গেল, আটা গেল, বাতাসা গেল, প্লাস আমার টাইমটা গেল। আর সবচেয়ে বড় কথা বন্ধুরা, মানে আমার মেয়ে আজকে টিফিনে ভেবেছিলাম আমি একটু মালপোয়া করে ওকে দেবো টিফিনে, সেটাও মেয়েটা খেতে পারিনি। টিফিন রিটার্ন নিয়ে এসছে আর ও সব ফেলে দিতে হয়েছে। বলে মা কি বাজে হয়েছে খেতে। আর সত্যি খুব বাজে হয়েছিল বন্ধুরা খেতে। তো তোমরা দেখতেই পারলে আমি কি কি প্রিপারেশান দিয়ে আমি করেছিলাম। সত্যি বন্ধুরা খুব জঘন্য হয়েছিল খেতে। আমার নিজেরই খুব আফসোস লাগছিল যে কাঁঠালগুলো নষ্ট হয়ে গেল। আর কি করব, এক করতে গেলাম এক, হয়ে গেল আরেক। কড়াইতে দেওয়ার পর অবস্থাটা শুধু দেখো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো লাস্ট অবধি, তাহলে বুঝতে পারবে জিনিসটা এতটাই বাজে হয়েছে খেতে, আর এতটাই বাজে হয়েছে। যখন আমি তেল দিয়ে, মালপোয়া কি হয় তেল দিয়ে ভাজতে গেলে ফুলে যায়, তো ব্যাস পুরো তেলে পুরো ছেড়ে গেছে। তারপরে ভাবলাম তাহলে গোলা রুটি করলে হয়তো এটা ভালো হবে। গোলা রুটি করতে গিয়ে লাস্টে আমার এই অবস্থা হয়েছে। এবার মেয়ের স্কুলের দেরি হয়ে যাচ্ছে, মানে আমি নাজেহাল অবস্থা। তাও আমি বলেছি শোনো নিয়ে যা, এই দেখো মেয়ে অল্প করে নিয়ে গেছে, সেটাও মেয়ে রিটার্ন নিয়ে চলে এসে কিচ্ছু খায়নি মেয়ে। বন্ধুরা খুব খারাপ লাগছে। চলো বন্ধুরা টাটা, সবাই ভালো।